শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে 31 তারিখে লাস্ট ভিডিও, মানে 24 সালের লাস্ট ভিডিও আজকে। তো এরকম কিন্তু সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে। তো এদিকে রান্নাঘরে আসলাম আর বরমশাই দেখি, যেহেতু কালকে কালী পুজো হয়েছিল, তো ওখান থেকে না আমার বরমশাই আর কি প্রসাদ নিয়ে এসছে আর কি শ্মশানের ওই জায়গার থেকে। তো ওই প্রসাদটা প্রথমে খেলাম। আর এদিকে আমার বরমশাই কিন্তু রান্না করছে। আর এদিকে আজকে মাছ নিয়েছে সকালবেলা আর কি, মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করছে আর কি। আর এইগুলো খয়রা ইলিশ মাছ। আর এই মাছগুলো না বেগুন দিয়ে খেতে না দারুণ লাগে। মানে এই খয়রা ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে দারুণ লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো এর জন্য আর কি বরমাসাকে বললাম যে খয়রা মাছ নিয়ে এসেছো যখন, তাহলে বেগুন দিয়ে রান্না করি আর কি। তো বেগুন দিয়ে রান্না করলাম, মানে আমি কেটে কুটে দিয়েছি আর আমার বরমাসাই আর কি রান্না করেছে। তো তারপরে ছেলের সাথে একটু দুষ্টুমি করলাম, দুষ্টুমি করে এই যে চলে আসলাম কিন্তু আমি এখন ঘরে। ওইদিকে যেহেতু রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, তো ভাবলাম কি যাই তাহলে ঘরে গিয়ে ঘরটা আর কি গুছিয়ে নিই। আর ওইদিকে কিন্তু সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট করেছিলাম সেটাই আর কি খাওয়া হয়েছে সকালবেলা। আবার দেখলে তো বরমাসাই যেহেতু হচ্ছে গিয়ে শ্মশানের থেকে প্রসাদ নিয়ে এসছে সকাল সকাল, তো প্রসাদে একটু খিচুড়ি খেলাম, আমি একটু খেলাম, বরমাসা একটু খেলো, ছেলেও একটু খেলো, মানে তিনজনে একটু একটু করে খেলাম। আর হচ্ছে চা করেছিলাম, তো চা বিস্কুট খাওয়া হয়েছে। আর এদিকে তারপরে দেখো দেখো আমার ছেলে দুষ্টুমি করছে, এদিকে দেখলে একটু হাত দেখিয়ে আবার চলে গেল। মানে যেই দেখে আমি আর কি ভিডিও মানে ইয়ে করতে রেখে দিয়েছি আর কি, ভিডিও করতে মোবাইলটা, সেই একটু দুষ্টুমি করে এসে এরকম, তো আমাকে দেখে আবার পালিয়েছে। আর এদিকে কিন্তু আমি একা করে কিন্তু এই যে লেপটাকে গুছিয়ে নিলাম। তো লেপটা গুছিয়ে তারপরে বালিশগুলো রেখে দিলাম। তো বালিশগুলো দিয়ে তারপরে মশারিটা সুন্দর করে গুছিয়ে ওর উপর দিয়ে রেখে দিলাম। আর কি বলতো, শীতকালে যেন মনে হয় কি যে কাঁথা, মানে কাঁথা বলো লেপ বলো সব কিছু বলো, মনে হয় কি জায়গা যেন খাটের মধ্যে বেশি অর্ধেক, মানে ওই জিনিসগুলো যেন নিয়ে নেয়। তবু কিছু করার থাকে না, যাদের বক্স কাট তাদের না খুবই সুবিধা, মানে এই শীতকালের দিনগুলোতে তার বক্সের থেকে বের করলে আবার রেখে দিলে। কিন্তু আমাদের তো বক্স কাট না, আমাদের আর কি এমনি খাট আর কি। তো এর জন্য আর কি সব আর কি এরম সাইডে আর কি সব কিছু গুছিয়ে গাছে রেখে দিতে হয়। আমরা যেমন শীত চলে গেলে তারপরে কিন্তু সব কিছু আবার হচ্ছে গিয়ে বাক্সের মধ্যে কিন্তু গুছিয়ে গাছে রেখে দিই। কিন্তু শীতটা মানে যতদিন না যায়, এই 2 মাস ধরে আর কি, 2-3 মাস, তো 2-3 মাস এরকম কিন্তু খাটের মধ্যেই আর কি গুছিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়। তো দেখো তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সব কিছু কিন্তু গুছিয়ে এখানে রেখে দিলাম সুন্দর করে। তো এবারে কিন্তু বিছানাটা একটু জাস্ট ঝেড়ে নিলে, টান টান করে নিলে হয়ে যাবে আর কি। তো এই দেখো আমি কিন্তু এখানে ঝাড়ছি, বিছানাটা টান 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 করে দিলে। আর কি বলতো, সব সময় ঘরে এসে যদি মনে হয় কি যে বিছানাটা টান টান থাকে তাহলে ভালো লাগে। তো তারপরে চলে আসলাম, এই দেখো আমি এখন রান্নাঘরে। তো রান্নাঘরের তো এই অবস্থা, দেখি থালা বাসন টাসন রয়েছে, এখনো কিছু মাজিনি, তো এগুলো পরে মাজবো। চলো কি রান্না করা আছে দেখি। এদিকে রয়েছে হচ্ছে কি ছিম ভাজা, ছিম দিয়ে আর গাজর দিয়ে ভেজেছিলাম। আর ছেলে রয়েছে ডিম সিদ্ধ, আর এদিকে রয়েছে ভাত। আর এদিকে যে তরকারিটা রয়েছে আর কি, খয়রা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করেছি, সেটাই রয়েছে। তো ভাবলাম সকাল সকাল তাহলে ছেলেকে ভাত খাইয়ে নিই। এদিকে অংশের বাবাও যেহেতু কাজে চলে গেছে, তো এই দেখো ছেলেকে ভাত খাওয়াতে কিন্তু এখানে আমি বসে গেছি। তো এই যে এখন আমি অঙ্কুশকে ভাত খাওয়াচ্ছি, মানে সকালের খাবার। সকালবেলা তো ওই যে শুধু চাই খাওয়া হয়েছিল, চা বিস্কুট। তো এখন এই যে ওকে ভাত খাইয়ে দিলাম। তারপরে কিন্তু আমিও কয়েক গাল ভাত খেয়ে নিয়েছিলাম একসাথে। ওকে খাওয়াতে গেলে, মানে ওকে খাওয়াতে গেলে দুগাল খেলেও আমাকে খেতে হয়, এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু আমি হচ্ছে গিয়ে, যেহেতু অঙ্কুশকে স্নান করে মানে গুছিয়ে গেছে, ও আর কি বাইরে খেলা করছে। তো ভাবলাম কি স্নান যখন করে দিচ্ছে, থাক রোদ্দুরের মধ্যে বসে ও যখন খেলা করছে এটা করুক। তো আমি এই ফাঁকে আমার যে কটা আর কি কাজ রয়েছে সে কাজগুলো তাহলেই করে নিই। তো এই দেখো আর সকাল সকাল না আজকে একটু আমার চুলের মধ্যে না ভ্যাসমল দিয়েছে, এর জন্য কিন্তু চুলটা আমার ছাড়া রয়েছে। মানে ভাবছি কি চুলটা ভালো করে শুকাবে তারপরে বাঁধবো। যেহেতু আজ এখন তো আর স্নান করতে আসতে পারবো না, আমার যেহেতু সকাল সকাল প্রত্যেক দিনই স্নান হয়ে যায়, তো এর জন্য ভাবছি কি আজকে দিয়েছি, তাহলে একটা দিন বেশ থাকলেও বেশ জিনিসটা ভালো মতো বসবে চুলের মধ্যে। এর জন্য আর কি সকাল সকালে আর কি দিয়েছি। তো এই দেখো কাজ বাজ করে আমি কিন্তু আবার চলে যাবো মানে ছাদে। ছাদে গিয়ে তোমার চুল টুল শুকিয়ে তারপরে নিচে আসবো। নিচে এসে চুলটা যদি বেঁধে রাখি, কোথাও যদি মাথা ব্যথা দিই, তাহলে না কালি কালি দাগটা লাগবে না। এর জন্য আর কি চুলটা ছেড়ে রেখে দিচ্ছি। আমি ভাবছি যে কাজগুলো যতক্ষণ না হয় ততক্ষণ ছাড়া থাকুক, কাজগুলো হয়ে গেলে তো চলে যাবো ছাদে, অসুবিধা হবে না। তো তারপরে কিন্তু দেখো আমি ঘর বাড়িগুলো সব কিন্তু এক এক করে সব কিছু গুছিয়ে গাছিয়ে ঝাড় ঝুট দিয়ে বের করে নিয়ে আসলাম এক এক করে সব কিছু। তো তারপরে এক এক করে কিন্তু রান্নাঘরেরও কাজ রয়েছে, সেগুলোও কাজ কমপ্লিট করতে হবে আমার একে একে। তো আগে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে এখন আমি চলে যাব হচ্ছে গিয়ে রান্নাঘরে। এই দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি। রান্নাঘরে এসে রোজগার কাজ তো আমার একই থাকে প্রায়, তো সেই কাজগুলো এক এক করে কিন্তু কমপ্লিট করছি। তো প্রথমে আগে জলটা দিয়ে আগে হচ্ছে রান্নাঘরের দেয়ালগুলো মুছলাম, যেগুলো আর কি তেল চিটে আর কি পড়ে থাকে রান্না করলে একটু অর্ধেক আর কি যা যায় আর কি। তো সেইগুলো কিন্তু আগে আমি মুছে নিলাম।
জানি না ভগবান যে কবে চিমনি আমাদের মানে লাগানোর মতো হবে সেটা জানি না। তো অতদিন তো এরকম আর চিমনি লাগানোর পরেও তো পরিষ্কার করতে হবে, তবু যেন মনে হয় কি চিমনিটা যদি তাড়াতাড়ি যদি লাগানো হয়ে যেত তাহলে খুবই যেন ভালো হতো, এরকমই মনে হয় আর কি। তো যাই হোক না কেন, তো এই দেখো আমি কিন্তু দেয়ালগুলো প্রথমে মুছে নিলাম, তো মোছা হয়ে গেল। তো তারপরে কিন্তু এই যে হচ্ছে গ্যাসটাও মুছে নিলাম, গ্যাসটা মুছে তার নিচের যে সাবজেক্টটা সেটাও সুন্দর করে কিন্তু মুছে নিলাম। তো মোছামুছি হয়ে গেল, তারপরে কিন্তু মানে আবার একবার করে আর কি ভালো করে আরেকবার করে মুছে নিলাম এটা, মানে দেয়ালগুলো আবার একবার করে মুছে নিলাম এদিক দিয়ে। তো মুছে গ্যাসটা ভালো করে আবার একবার করে মুছছি সবগুলো। তো মোছামুছি হয়ে গেল, এদিকে কিন্তু আবার ইয়েটাও মুছে নিচ্ছে আর কি, নিচের এগুলো সব আরেকবার করে মুছে তারপরে চলে গেলাম আমি থালা বাসন মাজতে। তো থালা বাসন মেজে ঘষে নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আর কী বলতো, থালা বাসন যখন মাজছিলাম তখন না চুলটা বারবার সামনের দিকে চলে আসছিলো, তাই আর কি হাত মোড়া দিয়ে একটুখানি জাস্ট বেঁধে রেখে দিয়েছি, মানে একটুখানি আর কি বেঁধে রেখে যাতে সামনের দিকটা যাতে না আসে সেই কারণে আর কি ওরকম করে বেঁধে রেখে দিয়েছি। তো তারপরে এই দেখো এক এক করে জিনিসগুলো কিন্তু সব কিছু আমি এখানে আর কি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি জলগুলো ফেলে। তো হাতা খুন্তিগুলো যেখানে থাকে সেইগুলো সেখানে রেখে দিচ্ছি। আর আমার ঝুড়ি টুড়িগুলো তো আলাদা জায়গায় থাকে, সেগুলোও রেখে দিলাম। কড়াইও কিন্তু আমার আলাদা জায়গায় থাকে, শুধু ঝুড়ির মধ্যে থালা আর বাটি টাটিগুলো থাকে। তো যেই জায়গার জিনিসগুলো সব কিন্তু সেই জায়গায় কিন্তু আবার সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখে দেবো এখন। মানে এই কাজগুলো হয়ে গেলে তারপরে কিন্তু চলে এসেছি দেখো ছাদে। আর ছাদে দেখো কতগুলো জামা কাপড়গুলো কিন্তু কাচাকুচি করে মেলা হয়ে গেছে আমার। আর ছাদে দেখো এখন কিন্তু ভালোই রোদ আছে, মানে রোদ তো এখন কটা বাজে, ওই 11:30 থেকে 12টার মতো বাজে আর কি। তো ভাবলাম তাহলে বসে থাকি, কি আর করবো বলো। তো এই যে আর কি বসে রয়েছি। তো দুপুরবেলা কিন্তু কোনো ভিডিও করিনি আমি, আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। তো সন্ধ্যেবেলা তো প্রতিদিনই টিফিন করি, তো আজকে করেছিলাম ডিম ভুজিয়া, মানে পেঁয়াজ দিয়ে বেশি করে আর 3টে ডিম তো ফাটিয়ে, তো একটা মানে টাইপের আর কি সন্ধ্যেবেলা টিফিন টাইপের করলাম। তো এটা এখন আমি আর ছেলে খাবো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।